সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে 10 দাবি উত্থাপন। অপরদিকে স্কুল কলেজে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত। এবং সবশেষে থাকছে ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ 6 ধরনের টিকার মজুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, কমেন্টসে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। দেশের 64 জেলায় গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে পে স্কেলের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার 31 মার্চ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। আংশিকভাবে হলেও এটি বাস্তবায়ন করা 22 লাখ পরিবার তথা 22 লাখ কর্মচারীর দাবি বলে জানিয়েছেন তিনি। বিবৃতিতে আব্দুল মালেক বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি আসছে। প্রতিটি জেলায় যারা কর্মরত আছেন মনে প্রাণে পে স্কেলের প্রত্যাশা করেন, তারা সবাইকে এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, 2015 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারি কর্মচারীদের ন্যায্য সুযোগ সুবিধা বঞ্চিত করে 15 বছরের মধ্যে 3টা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড প্রথা বাতিল করে ব্লক পোস্টধারী ও পদোন্নতি বঞ্চিতদের করেছেন সর্বশান্ত। তদস্থলে 2টি উচ্চতার গ্রেড প্রথা চালু করেছেন 16 বছরে, যা শুধুই শুভঙ্কারের ফাঁকি। তিনি আরও বলেন, 2015 থেকে 24 সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করেনি তৎকালীন সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বেতন সমন্বয় করার কথা থাকলেও তা বাস্তবায়ন করেননি ওই সময়। 24-এর গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবির প্রেক্ষিতে নবম জাতীয় পে কমিশন গঠন করে একটি সুপারিশ প্রণয়ন করে, যা আজও বাস্তবায়ন হয়নি। ইচ্ছে করলেই অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করতে পারত দাবি করে আব্দুল মালেক বলেন, দায় এড়ানোর জন্য বোঝা চাপিয়ে দিয়েছে নির্বাচিত সরকারের ওপর। নির্বাচিত সরকারকে পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বাজেট বরাদ্দ রেখে গেলেও তা নিয়ে কোনো আলোচনা নেই। ঊর্ধ্বগতির বাজারে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে, যা নিয়ে মাথা ব্যথা নেই কোনো সরকারের। তিনি বলেন, আগামী 2026-27 অর্থবছরে নবম পে স্কেলের বরাদ্দ রেখে তা আংশিকভাবে হলেও বাস্তবায়ন করার দাবি পরিবার তথা প্রতিটি কর্মচারীর। গণকর্মচারীর এই প্রত্যাশা পূরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে দেওয়া ওয়াদা কতটুকু রক্ষা করেন বা কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে 10 দাবি উত্থাপন। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি এ লক্ষ্যে 13 সদস্যের একটি প্রতিনিধি দলকে সাক্ষাতের সুযোগ দেওয়ার অনুরোধ করেছে। একই সঙ্গে সংগঠনটি পে স্কেল বাস্তবায়নে 10 দাবি উত্থাপন করেছে। রবিবার 29 মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, জনসেবা প্রদান এবং নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনটির দাবি, গত 11 বছরে 2টি পে স্কেল কার্যকর হবার কথা থাকলেও এখনও পর্যন্ত একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি। ফলে বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা গেলে প্রশাসনের দক্ষতা ও মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই কারণে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সাক্ষাতের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে: 1. অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করা।
2. সার্ভিস বেনিফিট সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। 3. ব্লক পোস্ট সমস্যা সমাধান করে পদোন্নতির পথ সুগম করা। 4. কর্মকর্তা কর্মচারী ও পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি। 5. কর্মকর্তা কর্মচারীর দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি। 6. স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতি বাধা দূর করা। 7. সমন্বিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা। নাগরিক ও কর্মকর্তা কর্মচারীর দৈনন্দিন জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। 9. প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম, কর্মকর্তা কর্মচারীর দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি। 10. স্থানান্তর ও পোস্টিং নীতি, স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতি বাধা দূর করা। অপরদিকে স্কুল কলেজে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পড়াশোনার গতি সচল রাখতে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সপ্তাহে 3 দিন অনলাইন এবং বাকি 3 দিন সরাসরি শ্রেণীকক্ষে ক্লাস হবে। মঙ্গলবার 31 মার্চ সচিবালয়ে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য আনুষ্ঠানিকভাবে স্কুল কলেজগুলোকে সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি। যে কোনো সময়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে মোট 6 দিন ক্লাস হবে। এর মধ্যে 3 দিন শিক্ষার্থীরা সরাসরি অফলাইনে স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি 3 দিন ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড় বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতেই সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। তবে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে 3 দিন অনলাইন মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। আজ সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সচিবালয়ে সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমকে সমন্বিত করার চিন্তাভাবনা করছে সরকার। এবং সবশেষে থাকছে, ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ 6 ধরনের টিকার মজুদ। প্রতি বছর জন্ম নেয় 4 লক্ষেরও বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেওয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত পায় এসব টিকা শিশুরা। তবে ফুরিয়েছে 6 ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করেছে অধিদপ্তর। মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি টাকা। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান জানান, টিকাগুলো সরাসরি ইউনিসেফের কাছ থেকে কেনা হতো। এই সিদ্ধান্ত পরিবর্তন হয়। সিদ্ধান্ত আসে অর্ধেক ইউনিসেফের কাছ থেকে এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হবে। এই সিদ্ধান্ত পরিবর্তন এবং বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে এবং তা বাতিল হয়ে গেছে, এর কোনো বিকল্প হাতে রাখা হয়নি। এর ফল আমরা ভোগ করছি। এখন পরিকল্পনা চলছে আবারও সরাসরি ক্রয় করতে পারি কিনা। যদি হয়, বাকি অর্ধেক টাকা আমরা সরাসরি ক্রয়ে ব্যয় করতে পারব। এই ভ্যাকসিন মজুদ থাকবে। যেখানে সংকট আছে সেখানে পাঠানো সম্ভব হবেও বলে জানান তিনি। উল্লেখ্য, সারা দেশেই শুরু হয়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও।